গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা আর এখন থেকে শুরু করলাম আমি আমার আজকের এই ব্লগটা। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। রান্নাঘরও পুরো পরিষ্কার, কারণ সকালবেলা ঘুম থেকে আমার একটু লেট হয়েছে উঠতে এবং প্রভাতেরও একটু লেট হয়েছে উঠতে, তাই জন্য ও শুধু ভাত খেয়ে গেছে আর খাবার কিছু নিয়ে যায়নি। তো ও আমাকে বলেছে যে তুমি একটু খাবার এই রুটি আলু ভাজা বা পরোটা আলু ভাজা এসব একটু করে রেখো, আমি এসে নিয়ে যাব এক ফাঁকে। তো আমি ওগুলো রান্না করব, মানে রুটি আলু ভাজা এই সমস্ত কিছু করতে হবে। ওর জন্য আমার খাবার, মানে ওর টিফিনটা আমি সকালবেলা দিইনি, কিন্তু এখন আমাকে রেডি করতে হবে। আর পাপা রয়েছে নিচের ঘরে, মা চলে এসছে, আবার কবে চলে যাবে কোথায় তার কোনো ঠিক ঠিকানা নেই। চরকির মতন ঘুরে ঘুরে বেড়ায় এদিক ওদিক। শাশুড়ি তো না, চরকি। তো যাই হোক, আমি এখন করব আগে ওর খাবারটা। বেশি বাজে না, যেহেতু 11টা বাজে, অত বেশি চাপ নেই। ও আসবে অনেক লেট, মানে এখনও অনেক দেরি আছে ও আসতে। তো আস্তে আস্তেই করব। আগে পাপার খাবারটা বসিয়ে নিই, কারণ আস্তে আস্তে ওর খাবার সময় হয়ে যাচ্ছে। চলো রান্নাঘরে যাই, রান্না করে নিই। তো আমি এখানে সবার আগে আটাটা মাখবো। আটার একটা প্যাকেট কাটবো। আটার কৌটোতে আটা নেই, আটার প্যাকেট কেটে তারপরে আমি আটা নিয়ে আটাটা মাখবো। মেখে তারপরে রেখে দিয়ে তারপরে আলু কেটে আলুটা ভেজে তারপরে পাপার খাবার করব। আর এখনই রুটিটা করব না, কারণ প্রভাত কখন খাবে তার ঠিক নেই। ও ফোন করলে তারপরে আমি রুটিটা গরম গরম করে রাখবো। তো চলো আটা মেখে আলু ভেজে পাপার খাবার করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো পাপা চলে এসেছে ঘরে, মা মাত্র ওকে স্নান করিয়ে দিয়ে গেল। আর প্রভাতের জন্য আলু ভাজা করেছি আর ওর জন্য খাবার করেছি। আর ওর জন্য প্রভাতের জন্য রুটি বা পরোটা যাই করি না কেন, ও ফোন করলে তারপরে করব, আগের থেকে করব না। তো ততক্ষণে পাপাকে খাইয়ে নিই, চলো।
আমি এখন বাড়ছি প্রভাতের খাবার, ওকে খেতে দেবো, আর ওকে খেতে দেওয়ার পরে আমি নিজে লাঞ্চ করব। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি পাপাকে নিয়ে ওর দিদার বাড়িতে। মানে ও দুবেলা ঘুমিয়ে সন্ধ্যাবেলা উঠেই একটু দিদা বাড়ি যাবো, দিদা বাড়ি যাবো, দিদা বাড়ি যাবো। এরকম করছে, তো হাসছে কি। তো এই জন্য আমি আবার একটুখানি রেডি হলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি, এমনি তো কোথাও বেরানো হয় না, আর আমিও 2-3 দিন যাই না ওই বাড়িতে। তো এই জন্য একটু যাচ্ছি ওকে নিয়ে ওই বাড়িতে। ও ঘুমের থেকে উঠে বলো বাবা, ওই বাড়ি যাবো চলো। ঘুম থেকে উঠে এখন পর্যন্ত কিছু খায়নি, আর আজকে ঘুমিয়েওছে লেটে, উঠেওছে লেটে। তো এই জন্য ভাবলাম ওই বাড়িতে নিয়ে গিয়ে একবার একটুখানি ম্যাগি খাইয়ে দেবো, তাড়াতাড়ি চলেও আসবো, বেশিক্ষণ থাকবো না। তো চলো যাই ওই বাড়িতে। আর আমি সন্ধ্যাবেলা এখনো পর্যন্ত চাও খাইনি, এত গরম। সত্যি কথা বলতে আমার চায়ের ভীষণ নেশা, কিন্তু আমার এই গরমে চাটা আমি একটুখানি কম খাচ্ছি, খেতে ইচ্ছে করছে না, শুধু নেশায় পড়ে সকালে আর বিকেলে 2 টাইম খাচ্ছি, তাও বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে 7টা বাজে, আমি এখনও চা খাইনি। তো দেখি ওই বাড়িতে গিয়ে খাবো। তো চলো ওই বাড়িতে যাই। কোথায় যাবা? ওখানে বসছো কেন? আমি চলে গেলাম, টাটা। চলে গেলাম, টাটা। একটা নিতে গেলে আর একটা পড়বে এখান থেকে। এই জায়গাটা মোটে আমি গুছিয়ে ঠিকঠাকভাবে রাখতে পারি না বড় বাচ্চার জন্য। তো চলো লাইট টাইট সব অফ করি। চলো হাতটা ধুয়ে আসো, একটু হাতটা একটু ধুয়ে এসো, এদিকে এসো, হাতটা ধুয়ে দিই। তো সন্ধ্যাবেলা ওই বাড়িতে গিয়ে আমার তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি। আমি ওই বাড়িতে গিয়ে চা ফা খেয়ে বাড়িতেও চলে এলাম, আর ওই বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি। আমার এই বাড়িতে এখন শুধু ভাত বসালেই হবে। আর প্রভাত অফিস থেকে চলে এসেছে, চলো একটু চা যদি খায় তাহলে চা করে দিই, ঘরে ঢুকি। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আর বাড়ি থেকে কি খাবার নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো, চলো ঘরে যাই। কি নিয়ে এসেছো ওগুলো? জোয়ান তো আমি এখন খাওয়া ছেড়ে দিয়েছি, পকেট থেকে জোয়ান বেরোয়। কার জন্য জোয়ান কেন? কার এত গা পাকায় জোয়ান কেন? একটা মেয়ের জন্য, যে আমার বউ। কিসের টাকা? কিসের টাকা শুনি? কিসের টাকা? দাও 100 টাকা দাও। মুখে কি? মুখে কি? কিচ্ছু নেই। তোমার টাকা তোমার ডয়ারেই রাখলাম, তোমার টাকা পয়সা আমার লাগে থাকে না তো। যথেষ্ট টাকা পয়সা আমার কাছে আছে। কি আছে? যথেষ্ট টাকা পয়সা আমার কাছে আছে। তো দেখাই বাড়ি থেকে কি কি খাবার আনলাম। আর আমার ঘরে একটুখানি মাংস রান্না করা রয়েছে, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। একটু ভাত বসাবো এখন শুধু। বাবা মিক্সি দিয়ে এসছে? বাবাকে মিক্সিটা দিয়ে আসার জন্য বলনি কেন? বাবাকে বলে রেখেছি। কি এটা হলো লাউ চিংড়ি,
আর এটা হলো চিংড়ি মাছের তরকারি, একটা আলু আর পটল দিয়ে। এটা কি জানো, এটা না সুজি দিয়ে করা, জানো তো? খাও তো, দেখো মা পাঠাইছে কেমন হয়েছে। এটা হচ্ছে আমের চাটনি। তো মা আর একটা জিনিস পাঠিয়েছে, এক গাদা গোটা গরম মশলা। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তাহলে টাটা।